দেখো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি আর এসেই ভাত বসিয়েছি একপাশে। এই দেখো এখানে ভাত হচ্ছে আর এই পাশে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে 4 পিস কাতলা মাছ আছে, এই মাছ 4 পিস কাতলা মাছ রান্না করব। তো কাতলা মাছের ঝাল করব। তো এই দেখো মাছ কয়টা ভেজে নেব। এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিই। কাতলা মাছগুলো 4 পিস, আমরা লোক কম সেই জন্য 4 পিস মাছ ভেজে নেব। এখন এটা দিয়ে ঝাল তৈরি করব, মাছের ঝাল হবে, তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। তো চলো মাছটা ভেজে নামিয়ে নিয়ে আসি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে এক এক করে তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিই। মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন ওই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর এই দুটো তেজপাতা। গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই দেখো পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দেব এখন হলুদ লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই দেখো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে মশলা করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো। এই যে এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে জিরে, গোটা জিরে, এটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দুটো টমেটো দিলে ভালো হতো, টমেটো নেই ঘরে, আজকে টমেটো ছাড়াই রান্না হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু পরে আসছি। বন্ধুরা দেখো আমার মাছের ঝাল, কাতলা মাছের ঝাল হয়ে গেছে। আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম আর এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিই। তো ভাজা মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন আমি তারপরে এটা নামিয়ে নেব, হয়ে গেছে। রান্না করে নিয়ে চলে এলাম কাতলা মাছের ঝাল। আর এইভাবে কাতলা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখো, গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। আর কিছু না হলেও চলে, তবু আমি সঙ্গে পটল ভাজবো। এখনও পটল ভাজাটা হয়নি, তোমাদের সঙ্গে এই মাছের ঝালটা শেয়ার করলাম। এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর ভিডিওটা আমি এখানেই রাখছি, নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি।